নিউ ইয়র্কের ঐতিহ্যবাহী এরিয়া কোড ব্যবস্থায় এলো বড় পরিবর্তন। গ্রাহক বৃদ্ধি ও আগের কোডগুলোর নম্বর শেষ হয়ে আসায় গত 18 জুন থেকে চালু হয়েছে নতুন এরিয়া কোড 465। তবে 212 বা 917-এর মতো আইকনিক কোডের প্রতি আবেগপ্রবণ অনেক নিউ ইয়র্কারই এই নতুন কোড সহজভাবে নিতে পারছেন না। একজন খাঁটি নিউ ইয়র্কারের কাছে তার ফোন নম্বরের প্রথম 3টি ডিজিট বা এরিয়া কোড শুধু একটি নম্বর নয়, বরং এটি তাদের সামাজিক মর্যাদা এবং পরিচয়ের একটি বড় অংশ। আর সেই প্রিয় নম্বরেই এবারে লেগেছে বড় ধাক্কা। নিউ ইয়র্ক সিটিতে যুক্ত হয়েছে একদম নতুন একটি এরিয়া কোড 465, যা নিয়ে শহর জুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা ও বিতর্ক। সেক্স অ্যান্ড দ্য সিটির ক্যারি ব্রাশড কিংবা সাইনফেল্ডের অ্যালাইনের সেই বিখ্যাত দৃশ্যগুলোর কথা মনে আছে, যেখানে ফোন নম্বর বা এরিয়া কোড পরিবর্তন হওয়া মাত্রই তারা তীব্র আতঙ্কে ভুগছিলেন? ঠিক একই রকম ঘটনা এখন ঘটছে বাস্তবে। নর্থ আমেরিকান নাম্বারিং প্ল্যান অ্যাডমিনিস্ট্রেটরের সিদ্ধান্ত অনুযায়ী গত 18 জুন থেকে নিউ ইয়র্কে এই নতুন 465 কোডটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জনসংখ্যা বৃদ্ধি এবং নতুন নতুন সার্ভিস প্রোভাইডারের কারণে আগের কোডগুলোর নম্বর প্রায় শেষ হয়ে আসছিল, যাকে টেকনিক্যাল ভাষায় বলা হয় এরিয়া কোড এক্সস্ট। আর এই সংকট কাটাতেই নতুন এই কোড আনা বাধ্যতামূলক হয়ে পড়েছিল। খবর সবাইকে আনন্দ দিচ্ছে না। অনেক পুরনো বাসিন্দা তাদের আইকনিক 212 বা 917 কোড হাতছাড়া করতে একেবারেই নারাজ। 49 বছর ধরে 212 কোড ব্যবহার করা এক বাসিন্দা জানান, এটি নিউ ইয়র্কের আসল ঐতিহ্য। তবে তরুণ প্রজন্ম কিংবা নতুন লাইনের গ্রাহকরা বিষয়টি নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছেন না। নিয়ম অনুযায়ী এখন থেকে যারা নতুন সিম বা ফোন লাইন নেবেন, তাদের এই নতুন 465 কোডটি বরাদ্দ পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ইতিহাসের সাক্ষী হয়ে থাকা 212 বা 917 কোডের পাশাপাশি এখন নিউ ইয়র্কের মানুষের পকেটে জায়গা করে নিচ্ছে 465। প্রযুক্তি প্রয়োজনে এই পরিবর্তন মেনে নিতেই হচ্ছে বিশ্বখ্যাত এই শহরের বাসিন্দাদের।